আজিজ জয়বাংলা হয়ে গেছে। তো কাজে এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপরে আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে গোবর ফাঁস করলো কালবেলা, সেইটা নাকি মুনিয়া হত্যা ধামাচাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফ্ল্যাট টেলাট দেওয়া হয়েছে, সেইটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক কুকুরে আর এক কুকুরে হাড্ডি নিয়ে দৌড় দিচ্ছে, এদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। অবস্থাটা এরকম। একটা বক্তব্য দিয়েছিলাম, সেইটার জন্য 6 দিন আদালতে এই পর্যন্ত গেছি। আদালত অবমাননা হয়েছে। বিপিনুরের বক্তব্যে আদালতের ইজ্জত শেষ হয়ে গেছে। সিনেমাতে যেমন আমরা দেখি না, আপনার কোনোভাবে জোর করে ধরেন কেউ রেপ করলে পরে তার ইজ্জত চলে গেছে। একটা মানুষকে জোর করে টর্চার করেছে, তো তার মান সম্মান কি গেল? বরঞ্চ যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনালরা হচ্ছে জঘন্য মানুষ। এখন আমার মতো মানুষের বক্তব্যে আদালতের ইজ্জত চলে গেছে। তাই আমাকে দেখা যাচ্ছে 6 দিন গেলাম, আরো কয়েকদিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না আজিজ এবং বেনজির ইস্যুতে। এই সরকারকে আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? দুদক তদন্ত করেছে? যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালবেলা নিউজ করেছে, তখন তা অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আরো অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন আজিজের উপরে স্যাংশন এসেছে, তখন তারা মরে চড়ে বসেছে যে আজিজ জয়বাংলা হয়ে গেছে। তো কাজে এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপরে আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে গোবর ফাঁস করলো কালবেলা, সেইটা নাকি মুনিয়া হত্যা ধামাচাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফ্ল্যাট টেলাট দেওয়া হয়েছে, সেইটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক কুকুরে আর এক কুকুরে হাড্ডি নিয়ে দৌড় দিচ্ছে, এদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। অবস্থাটা এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি করেছে, তাই এটা পত্রিকা এসেছে। না হলে হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে।